তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর পঞ্চম বিভাগীয় সম্মেলন। এই উপলক্ষে রবিবার সকালে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা। পরে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে 315 জন প্রতিনিধি অংশ নেন। বক্তব্যে জিতেন্দ্র চৌধুরী রাজ্যে বেকারত্ব, নেশার প্রসার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে পলাশ ভৌমিক গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগঠনের আন্দোলন অব্যাহত রাখার কথা জানান। শেষে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আমাদের ভারতবর্ষ পরিচালনা করবার দায়িত্ব পেয়েছেন এবং আমাদের দেশের যে পবিত্র সংবিধান, এই পবিত্র সংবিধানকে পাল্টে দিয়ে, এই পবিত্র সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে তারা মনুসংহিতা আমাদের দেশের নাগরিকদের উপর চাপিয়ে দিতে চাইছে। এই ধরনের একটি ভয়ানক শক্তি আজকে ভারতবর্ষ পরিচালনা করবার দায়িত্ব পেয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে একদিকে ভারতবর্ষকে রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা, আর অন্যদিকে আমাদের দেশের সরকারের নীতির ফলে যেভাবে আজকে দেশের সাধারণ নাগরিক, বিশেষ করে যুব সম্প্রদায়, তারা দেশের সরকারের নীতির ফলে তাদের রুজির লড়াই আক্রান্ত হচ্ছে, তাদের স্বপ্ন প্রতিদিন ধূলিসাৎ হচ্ছে, বেকারের সংখ্যা আমাদের ভারতবর্ষে বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে যুবদের সংগঠিত করে আগামী দিনে ভারতবর্ষকে রক্ষা করবার দায়িত্ব, এই যৌথ দায়িত্ব ডিওয়াইএফআই কে গ্রহণ করতে হবে। সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি? সেই পথ হলো বিভাজন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভাজন। কোন একটা দেশের ভেতরে একই দেশের জনগণের মধ্যে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ আছে, তাদের মধ্যে বিভাজন। সেখানে কখনো ধর্মকে হাতিয়ার ব্যবহার করে, কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করে, কখনো জাতপাতকে ব্যবহার করে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতিদিন সেগুলো এখানে প্রত্যক্ষ আমরা করছি।